প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমাজকর্মী ইউনিয়ন নিবে হচ্ছে রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ সরকারি ৩১২ জন। এছাড়াও আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে, সাধারণত টোটাল 52 ক্যাটাগরির পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে, 478 জন নেবে। তো এটাই হলো সমাজসেবা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই প্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যারা এই নিয়োগে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 52 ক্যাটাগরির পদ রয়েছে, আপনার কোন ক্যাটাগরির পদ আর কি পছন্দ, তো আজকের এই ভিডিওটিতে আপনারা ডিসিশন নিতে পারবেন এবং কোন পদের কি কাজ সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে বিশ্লেষণ করব। ভিডিওটি লম্বা হবে, সেহেতু আপনারা ভিডিওটি ধৈর্য সহ শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর এই নিয়োগে যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে নির্ভুলভাবে, তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে হেল্প করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজের টি ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা যুক্ত হতে চান ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে যে সমাজসেবা অধিদপ্তরের বড় যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দেবো, তো আপনারা এগুলো বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্রশাসন 2 শাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207, 24 মে প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত 0 পদে সরাসরি নিয়োগের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে অনলাইনে আর কি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গৃহীত হবে না। প্রধান সহকারী নেবে 18 জন, এটার জন্য অনার্স পাস, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর কম্পিউটার অপারেটর, এটা পদের সংখ্যা 4টি, এটার জন্য অনার্স স্নাতকোত্তর, অর্থাৎ যারা স্নাতকোত্তর পাস, এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতায় পরীক্ষা হবে। তবে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 5 জন, এটার জন্য দেখতে পাচ্ছেন অনার্স সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার দক্ষতা এবং লিপিতে বাংলা এবং ইংলিশের লেখা টাইপিংয়ের গতি থাকতে হয় 50 এবং 80 শব্দ। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, এই স্থায়ী রাজস্ব নেবে হচ্ছে 3 জন, এটা হচ্ছে স্নাতক। তারপর দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর, স্থায়ী রাজস্ব নেবে 2 জন, এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি। তারপর ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স, এটা হচ্ছে 3 জন নেবে ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তারপরে স্টোরি টাইপিং মেশিন অপারেটর, স্থায়ী রাজস্ব পদের সঙ্গে একটি, এটার জন্য এইচএসসি পাস। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 4টি, এটার জন্য স্নাতকোত্তর পাস। তারপর দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা 30টি, স্থায়ী রাজস্ব, এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাস। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাজুয়েট টেসার দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী, এটা হচ্ছে 14টি, এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি পাস। তারপর প্রজেক্ট নিস্ট নিবে হচ্ছে স্থায়ী রাজস্ব 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর ট্রেড ইন্সপেক্টর, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস। তারপরে কেয়ারটেকার স্থায়ী রাজস্ব, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 76টি নেবে, এটার জন্য এইচএসসি পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 76টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এটার জন্য পদের সংখ্যা 35টি, এটার জন্য এইচএসসি পাস। হিসাব সহকারী স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 8টি, এটার জন্য বাণিজ্য 2য় বিভাগ, এইচএসসি পাস। তার হিসাব সহকারী পদের সংখ্যা 11টি, এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস। তার স্টোর কিপার পদের সংখ্যা 4টি, বাণিজ্যে এইচএসসি পাস। টেলিফোন অপারেটর স্থায়ী রাজস্ব 1টি, এইচএসসি পাস। ব্রাঞ্চ সহকারী স্থায়ী রাজস্ব 1টি, এটার জন্য এইচএসসি পাস। নার্স নেবে হচ্ছে 8টি, এটার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস অর্থাৎ এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার নেবে 46টি, এটার জন্য এইচএসসি পাস। গাড়ি চালক দেখতে পাচ্ছেন 2টি, এটার জন্য দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস। তার সহকারী প্রজেক্ট নিস্ট পদের সংখ্যা 1টি, এটার জন্য হচ্ছে এসএসসি পাস। তারপর ডাক রুম টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। ওয়াশারম্যান পদের সংখ্যা 1টি স্থায়ী, এটার জন্য এইচএসসি পাস। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন কাজে কটেজ মাদার 1টি,
এটার জন্য এইচএসসি পাস। সমাজকর্মী ইউনিয়ন 312টি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস 35 বছর পর্যন্ত। বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। সমাজকর্মী পৌর পদের সংখ্যা 12টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর বড় ভাইয়া পদের সংখ্যা 25টি, এটার জন্য এইচএসসি পাস। খালাম্মা নিবে 33টি, এটার জন্য এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক নেবে 7টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন ট্রেড ইন্সট্রাক্টর পদের সংখ্যা 17টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা 2টি, এটার জন্য আলিম পাস অর্থাৎ। তারপর দেখতে পাচ্ছেন কেয়ারটেকার পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। কেয়ারটেকার পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। ফটোকপি অপারেটর পদের সংখ্যা 2টি, এইচএসসি পাস। কারিগরি প্রশিক্ষক নেবে হচ্ছে 157টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপর হেল্পার নেবে হচ্ছে 2টি, এটার জন্য এসএসসি পাস। ফিডার অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 1টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আয়া নেবে 5টি, এটার জন্য এইচএসসি পাস। অ্যাটেন্ডেন্ট নেবে 2টি, এটার জন্য এসএসসি পাস। দারোয়ান নেবে হচ্ছে 8ম শ্রেণী পাস 4টি। নিরাপত্তা প্রহরী 15টি, 8ম শ্রেণী পাস। বাবুর্চি নেবে হচ্ছে 20টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন বাবুর্চি নেবে 2টি, 8ম শ্রেণী পাস। মালি নেবে 1টি, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 4টি, এটা 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক নেবে স্থায়ী রাজস্ব নেবে হচ্ছে 478টি, এটার জন্য এসএসসি পাস। তার বার্তাবাহক নেবে 21টি, এটার জন্য এসএসসি পাস। তো এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন dss.teltok.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 2/6/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় আবেদন শুরু, আবেদন শেষ তারিখ 23/6/2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। আবেদনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 37 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা, 38 থেকে 52 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। তো সাধারণত এই ছিল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্যানে দেওয়া নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করে নিতে পারবেন। আর সাধারণত আপনারা যেখানে আবেদন করতে চান আপনার আবেদন ফি 100 টাকা নেবে, আপনার সময় লস হবে। আর আপনি হচ্ছে আবেদন করতে গিয়ে আপনার হচ্ছে সময়টা ব্যয় হবে, আপনার অবশ্যই ভাড়া খরচ রয়েছে। তো আপনারা ঘরে বসে আপনারা আমাদের মাধ্যমে যে কোনো নিয়োগের আবেদন করিয়ে নিতে পারবেন সঠিকভাবে। আপনাদেরকে আবেদন কপিটা আগে কমপ্লিট করে দেওয়ার পর দেখবেন ঠিকঠাকভাবে আছে কিনা, তারপরে আপনারা আমাদেরকে পেমেন্টটা দিবেন অর্থাৎ আবেদন ফিটা দিয়ে দিলে আপনাদের কাজটা ওকে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।